বন্ধুরা তোমরা যারা বলো যে ও আমাকে কেন বিয়ে করেছে, সোনা বলে দাও তো তুমি কেন বিয়ে করেছো আমাকে? কারণ তোমাদের দাদুর সরকারি চাকরি ছিল তাই। গাইজ এটাই হচ্ছে সরকারি চাকরির পাওয়ার। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাই। ও মাই গড, গাইজ এটা আপনার কোন বান্ধবীর কাজ হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে এটা কোনো প্রশ্ন, মানে আমি প্রশ্নটা হাতে পেয়ে মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড, মানে কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি। ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। গাইজ বান্ধবীর জন্য প্রশ্নটা আর একটু কঠিন হওয়া দরকার ছিল। গাইজ এখন দেখবেন বন্ধুকে যখন বান্ধবী আইসক্রিম খাওয়ায় তখন যা হয়। বান্ধবী আমারে আইসক্রিম খাওয়াইছে, এটা আমার বান্ধবী না, এটা আমার মাইয়া। আব্বু গো, আব্বু গো। গাইজ বান্ধবীর মেয়েটা মনে হয় অনেক দুষ্টু, বান্ধবীর একেবারে জায়গা মতো ভরে দিছে। কি হুয়া দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া। গাইজ চাচি গেলে চাচি পাওয়া যাবে, কিন্তু বস্তা গেলে বস্তা পাওয়া যাবে না। रुको जरा सबर करो। গাইজ তেমন কিছু না, সোনামণি কোর্ট খেয়ে গেছে। গাইজ এখন দেখবেন প্রেম করে বিয়ে করার 2 মাস পর বন্ধুর অবস্থা। গাইজ বাইটি মনে হয় অনেক স্মার্ট। গাইজ এখন দেখবেন ভুল করে যখন বিয়েটা এক্স এর সাথে হয়ে যায় তখন যা হয়। रुको जरा सबर करो। গাইজ এখন দেখবেন পাশের বাড়ির ঝগড়া লাগলে বন্ধু যেভাবে দেখে। গাইজ কে কাকে ভয় পাইলো আমি নিজেই বুঝলাম না, ডাইরেক্ট 10 হয়ে গেছে। গাইজ এখন দেখবেন বন্ধুর মুড বিয়ের সংখ্যা যখন তার বউ জেনে ফেলে তখন যা হয়। গাইজ তেমন কিছু না, পাখি কেমনে উড়ে তার গবেষণা চলছে আর কি। নমস্কার দাদা, আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। কি বাল চিত্তে গাইজ বন্ধু বেচারাকে এভাবে অপমান না করলেও পারতো। গাইজ এখন দেখবেন বন্ধু যখন তার গার্লফ্রেন্ডকে কোলে নিতে যায় তখন যা হয়। গাইজ এখন দেখবেন বন্ধু যখন বাইকে উঠে বেশি পাকনামি করতে যায় তখন যা হয়। रुको जरा सबर करो। যেমন দাদি গো গাঞ্জে ধান খেতে গাড়িতে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মারো যোগন দাদি মারো বলো খেলেছে। গাইছি যেমন গাছ তেমন ফল, 100তে 100 মিলে গেছে।
তো বিকজ গাইস তেমন কিছু না, আমার শিক্ষিত বন্ধু বিদায় অনুষ্ঠানের ভাষণ দিচ্ছে আর কি। গাইস পুরাই একটা বিয়ের বরযাত্রীর মতো।